আসসালামু আলাইকুম। আমাদের যে 6 দিনের ফ্রি সেশন ভিডিও এডিটিং এর আজকে আমাদের ষষ্ঠ ক্লাস। আমরা গত যে ক্লাসটি ছিল সেই ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে এআই টুলস ব্যবহার করে আমরা ইউটিউবে একটি ভিডিও তৈরি করব, এবং সেটারই আসলে এই ব্যবহারের সেকেন্ড পার্ট আমরা আসলে করব, দেখব। মূলত হচ্ছে যে ইউটিউবে আমরা আসলে ভিডিও বানাবো। আমি আপনাদেরকে যে বিষয়টা দেখিয়েছিলাম সেটা হচ্ছে অ্যানিমেশন ভিডিও গুলো তৈরি করা, কিভাবে স্টোরি মেক করা এবং স্টোরি গুলোকে কিভাবে প্রম্পটে জেনারেট করা, এবং সেই প্রম্পট থেকে কিভাবে ইমেজ এবং ভিডিও জেনারেট করা, এই বিষয়টা নিয়ে আসলে আজকে সম্পূর্ণ আহ অন বাই অন আমরা স্কেচ স্টাডি যেটা আর কি লাইভ সেটা দেখব। তো প্রথমত হচ্ছে যে আমি গত ক্লাসে কি বিষয়গুলো দেখেছিলাম এটা আগে আপনাদের দেখাই। আমি চ্যাট জিপিটি এআই টুলস সম্পর্কে আপনাদেরকে কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয়টা দেখিয়েছিলাম। তারপর হচ্ছে গুগল এআই স্টুডিও, আমরা বেশিরভাগ সময় গুগল এআই স্টুডিওতেই কাজ করব, চ্যাট জিপিটিতে কাজ করব, এই দুইটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা আহ কাজ করব যেহেতু, তাহলে এটা আমরা আজকেও আমি আপনাদেরকে দেখাবো। তো এই বিষয়টা আমি কাল গত ক্লাসে দেখেছিলাম। তারপর গুগল ফ্লোর মাধ্যমে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় এটা দেখেছিলাম। জেমিনিতে কিভাবে কাজ করতো সেটা দেখেছিলাম, এবং যে এই যে বিভিন্ন ভয়েস টয়েস মিউজিকের ক্ষেত্রে এলিমেন্টস ল্যাবস এর ব্যবহার দেখেছিলাম, এবং ব্রডকাস্ট অ্যাডব যে অপশনটা আছে, মানে যে টুলসটা আছে যেটার মাধ্যমে আমরা বিভিন্ন নয়েজ রিমুভ করতে হয়, এই বিষয়টা দেখেছিলাম। তো এই টুলস সম্পর্কে কিন্তু আমরা অলরেডি কি মোটামুটি ধারণা পেয়েছি। আপনাদেরকে হোমওয়ার্কও দিয়েছিলাম যে এই টুলস গুলো আপনারা ভিজিট করবেন, ঠিক আছে, এবং ওই টুলস গুলো ব্যবহার করার জন্য আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে মূল বিষয় হচ্ছে যে আসলে আমরা আসলে কি শিখতে যাচ্ছি। তো চলুন আসলে কি শিখতে যাচ্ছি, আমি প্রথমে যে কাজটা করি, ক্যাপকাটটা ওপেন করি। তো ক্যাপকাটটা আমার ওপেন হোক। তো ওপেন হওয়ার পাশাপাশি যে বিষয়টা আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমি কিন্তু প্রম্পট নিয়ে আপনাদেরকে আলোচনা করেছিলাম, তো এই প্রম্পট নিয়ে আসবো। তো প্রথমত হচ্ছে যে আমি আজকে আসলে কি বিষয়ে আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে একটা প্রজেক্ট আমি রেডি করেছি আজকে স্বল্প সময়ের ভিতরে, যেটা হচ্ছে আপনাদেরকে আমি গত ক্লাসে যেটা দেখিয়েছিলাম যে একটি মানে রাজকন্যা এবং কি আপনার একটা ব্যাঙের গল্প, যেটা আপনাদেরকে গত ক্লাসে কিভাবে আসলে আমরা চ্যাট জিপিটি কে ব্যবহার করে প্রম্পটের মাধ্যমে লিখেছিলাম। হ্যাঁ, তো এটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এটারই মূলত হচ্ছে যে আহ আমি একটা ভিডিও তৈরি করেছি যে আসলে এটা কিরকম আপনাদেরকে প্রথমে দেখাই যে এরকম ভিডিও আপনারা এখন থেকে তৈরি করবেন। আমি যদি দেখাই, দেখি আপনারা শুনতে পান কিনা। এক দেশে ছিল এক সুন্দরী রাজকন্যা। প্রতিদিন বিকেলে সে রাজপ্রাসাদের বাগানে ঘুরতে যেত। একদিন খেলতে খেলতে হঠাৎ বলটি তার হাত ফসকে ফোয়ারায় পড়ে গেল। ওহ, আমার সোনার বল! আমি কিভাবে এটাকে ফিরে পাবো? ঠিক তখনই পানি থেকে মাথা বের করলো একটি সবুজ ব্যাঙ। ব্যাঙটি বলল, রাজকন্যা, আমি তোমার সোনার বল ফিরিয়ে দিতে পারি। রাজকন্যা অবাক হয়ে তাকালো। সে একটু ভয়ে আবার কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি সত্যিই আমার বলটা দিতে পারবে? ব্যাঙ হাসলো আর বলল, অবশ্যই পারবো, তবে তার আগে আমাকে একটা প্রতিশ্রুতি দিতে হবে। রাজকন্যা কাঁদো কাঁদো গলায় বলল, কি প্রতিশ্রুতি? ব্যাঙ গম্ভীরভাবে বলল, তুমি আমাকে তোমার বন্ধু বানাবে। আমি তোমার সঙ্গে খাবো, তোমার পাশে বসবো আর তোমার ঘরে ঘুমাবো। রাজকন্যা ভেবেছিল এটা তো শুধু ব্যাঙ, তাই সে মিথ্যে প্রতিশ্রুতি দিল। কিন্তু রাতে দরজায় কড়া নাড়া শব্দ হলো, টক টক টক। রাজকন্যা দরজা খুলতেই দেখল সেই সবুজ ব্যাঙ দাঁড়িয়ে আছে। ব্যাঙ বলল, রাজকন্যা, তোমার প্রতিশ্রুতি মনে আছে তো? রাজকন্যার লজ্জা পেয়ে গেল। সে ভেবেছিল ব্যাঙ আসবেই না, কিন্তু বাবার কড়া নির্দেশে রাজকন্যা বাধ্য হলো ব্যাঙকে ভেতরে নিতে। রাজকন্যা টেবিলে বসে খাচ্ছিল, ব্যাঙও প্লেটের পাশে লাফিয়ে বসে পড়ল। তারপর খাটে গিয়ে বলল, এখন আমি তোমার পাশে ঘুমাবো। রাজকন্যা ঘুমাতে যাচ্ছে, ব্যাঙ লাফ দিয়ে খাটে উঠে বসে, এখন আমি তোমার পাশে ঘুমাবো। রাজকন্যা প্রথমে বিরক্ত হলেও পরে দয়া করে তাকে জায়গা দিল। হঠাৎ ব্যাঙের শরীর আলো ঝলমল করতে শুরু করলো। আমি এক দুষ্ট জাদুকরের অভিশাপে ব্যাঙ হয়েছিলাম। তোমার প্রতিশ্রুতি আর দয়ার কারণেই আজ মুক্ত হলাম। রাজকন্যা খুশি হলো। তারা দুজন ভালো বন্ধু হয়ে গেল। প্রাসাদে শুরু হলো আনন্দ উৎসব।
ভিডিওটা কেমন হয়েছে, যদিও লাস্টের দিকে কিছুটা মিল হয় না, এটা আমাদের এডিটিং করলে আশা করি মিল হয়ে যাওয়ার কথা। তো আপনারাই বলেন যে আপনাকে সাউন্ড শুনতে পারছেন? জি জি, তাহলে এই ধরনের ভিডিও আপনারা কি আসলে তৈরি করতে ইচ্ছুক কিনা আমাকে বলেন আগে। জি, তাহলে এই ধরনের ভিডিও তৈরি করতে হলে তো আপনাকে সময় দিতে হবে নিজেকে। একটা ভিডিও তৈরি করতে গেলে মিনিমাম অনেক সময় লাগে, মানে সুন্দর আহ করে কাজ করতে হয়। সাধারণত আমি যে প্রম্পটটা দেখিয়েছিলাম, হ্যাঁ, আমি আসলে এই ভিডিওটা আসলে কিভাবে তৈরি করেছিলাম এই প্রসেসটি আপনাদেরকে দেখাবো, এবং কি কি টেকনিক এবং টিপস যেটা আমি আপনাদেরকে শেয়ার করব। কারণ কি, এই টেকনিক টিপস যদি শেয়ার না করি তাহলে আপনার আসলে এই কাজগুলো করতে আপনার অনেকটা আহ অনেক সমস্যায় অলরেডি আপনারা পড়ে থাকেন। আমি যতটুকু চেষ্টা করি সহজ করে দেওয়া, তারপর পড়ে থাকেন। এখানে আমি যা শুধু বলেছিলাম যে 10টা আইডিয়া দাও, তারপর এই সমস্ত যে প্রম্পট ইউজ করেছিলাম, শুধু এটার মধ্যে সীমাবদ্ধ না থেকে আমি আমার জায়গা থেকে যে আসলে আমি আসলে কি এক্সাক্ট বিষয়গুলো চাচ্ছি, মানে কি গল্পটা আমি তৈরি করতে চাচ্ছি, তো সেটা আমাকে আগে প্রথমে বিবেচনা করতে হবে, আমাকে আগে যাচাই বাছাই করতে হবে। তো আমি গতকাল যে ক্লাসে ভিডিওটা আপনাদেরকে যখন আইডিয়াটা নিয়েছিলাম, আমি প্রথমে চ্যাট জিপিটিতে যাই যে আসলে আমি কি কাজটা করেছি। ঠিক আছে, তো প্রথমে যে কাজটা করছে, আমি যদি চ্যাট জিপিটিতে যাই, এটা হচ্ছে আমার চ্যাট জিপিটি। আপনাদের এখানে গিয়েছি, এখানে যাওয়ার পর টেকনিক গুলো আপনারা ফলো করবেন, আপনাদেরকে যা যা শিখেছিলাম এটা টেকনিক গুলো ফলো করবেন। আমি প্রথমে যে কাজ করি, যতটুকু পর্যন্ত আমার কোনো কিছু মন মতো না হবে ততক্ষণ পর্যন্ত তার সাথে কথা বলবো। মানে আমি যে এই প্রম্পটটা ইউজ করছি এটার মধ্যে কিন্তু আমি সীমাবদ্ধ থাকবো না, এগুলো বাদ। আমি যা শুধু আইডিয়া নিচ্ছি, সে আমাকে একটা গল্প দিল। স্বাভাবিকভাবে এআই যখন একটা গল্প দিবে, সে গল্পটার সম্পূর্ণভাবে যে আমরা যেভাবে হিউম্যানলি আসলে যেভাবে ফুটিয়ে তুলি, সে হয়তো বা সেভাবে ফুটিয়ে নাও তুলতে পারে, তার জায়গায় কিছু গ্যাপ থাকতেই পারে। তো সেটা পূরণ করতে হলে কি করতে হবে, আমাদের নিজস্ব যে চিন্তা ভাবনা আছে, আমাদের নিজস্ব কিছু নিজ থেকে কিছু যোগ করা যায় কিনা সেটা কিন্তু আমাদেরকে করতে হবে। এটা যে যত বেশি স্ট্রং হবে, সে কিন্তু তত বেশি আপনারা ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো আমি চাই এই বিষয়গুলো আপনাদের নিজের যে প্রতিভা আছে এটাকে বিকশিত করা। তো আমি এই কাজটা কিভাবে করেছিলাম, আমি প্রথমে বলেছিলাম তাদেরকে আপনাদের সাথে যে 30টা ভিডিও আইডিয়া দেওয়ার জন্য। তো সে এরকম আইডিয়া দিয়েছিল, এখান থেকে আমি বাছাই করে নিয়েছিলাম কোনটা, রাজকন্যা ও ব্যাঙ অদ্ভুত গল্প, এটা কিন্তু আমি বাছাই করে নিয়েছিলাম, তাই তো। তো এখানে নেওয়ার পর আমি তাকে কি বলেছিলাম যে 500 শব্দ একটা এঙ্গেজিং এঙ্গেজিং স্টোরি লেখার জন্য বলেছিলাম। তো এই যে এটা বলেছিলাম, বলার পর যে বিষয়টা হলো, হুম, সে আমাকে কিন্তু একটা গল্প এভাবে লিখে দিয়েছে। ঠিক আছে, এভাবে কিন্তু সে সুন্দর একটা গল্প লিখে দিয়েছে। তো এই গল্পটা লেখার পর আমি কি করছি, এই গল্পটাকে তাকে বললাম যে তুমি আমাকে এই গল্পটাকে অ্যানিমেশন স্ক্রিপ্ট আকারে দাও। মানে তুমি, হ্যাঁ, অ্যানিমেশন স্ক্রিপ্ট আকারে দেওয়ার জন্য তাকে আমি বলেছিলাম। সেও অলরেডি বলেছিল যে সিন বাই সিন ডায়লগ সহ সাজিয়ে দিতে চাই যদি তুমি বলো। তো আমি এটাই বলছিলাম যে অ্যানিমেশন আকারে, এটা যদি আমি বলতাম যে তুমি ভিডিও স্ক্রিপ্ট ফরম্যাটে সিন বাই সিন ডায়লগ সহ দাও, তাহলে কিন্তু আমাকে এই তথ্যই দিত, আলাদা তেমন তথ্য দিত না। ঠিক আছে, আমি জাস্ট তারপর আমি নিজ থেকে কিছু বলেছি, সে দিয়েছে। তো এটা দেওয়ার পর সে কিন্তু আমাকে সিন বাই সিন কি আসবে, লেখা কি আসবে, আমি এই যে ডায়লগটা, হ্যাঁ, এটা কি আসবে, এই যে মানে মানে স্পেস ভয়েস ওভার যে পেজটা যাবে, এটা কিন্তু আমাকে বলছে। ঠিক আছে, এটা কিন্তু আমাকে সে বললো। ঠিক আছে, এগুলো যখন সে আমাকে বলছে আমি কিন্তু এটা সুন্দর ভাবে পড়েছি। পড়ার পর আমার যে বিষয়টা আসলো যে আমি এখন কি করতে পারি, আমি তাকে কিছু ক্যারেক্টার এবং স্টাইল দিয়েছি, যে যেহেতু আমি ভিডিও জেনারেট করব, হ্যাঁ, যেহেতু আমি ভিডিও জেনারেট করব, আমি এরকম ক্যারেক্টার এবং স্টাইল দিয়েছিলাম তাকে, যেটা আমি আপনাদেরকে এই যে পিপিটিটা দিয়েছিলাম, এই পিপিটিতে এখন কি আছে কিনা, এই যে এইখানে আছে, এখানে দেওয়া আছে, এই ফরম্যাটটা তাকে দিয়েছিলাম। দেওয়ার পর সে আমাকে কিন্তু এইভাবে সে ফরম্যাট অনুযায়ী কিন্তু দিয়েছে, আপনারা এটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ,
দেওয়ার পর যেটা সে, তো আমি তাকে বলছি ইমেজ প্রম্পট দেওয়ার জন্য বলছিলাম, ঠিক আছে। তো সে কিন্তু আমার সিন বাই সিন ইমেজ প্রম্পট দিয়েছে, ঠিক আছে। এরপর হচ্ছে আমার যে এই জিনিসটা হয়েছে যে আমি এই এই যে বিষয়গুলো আছে, গল্প স্টোরি আছে, হ্যাঁ, এই যে সে দিয়েছে, এই গল্পটা দিল, এই গল্পটা দেওয়ার পর এখানে যে সে এইভাবে আবার সিন বাই সিন গল্প দিল, এই দুইটাকে আমি কি করেছি, যে হ্যাঁ আমি এগুলো নিয়েছি ঠিকই, কিন্তু এটাকে আমার মতো করে কিছুটা কারেকশন করছে। ধরেন এক্সাম্পল হিসেবে বলি, তো এখানে বলছে যে ডায়লগ, প্রিন্স মানে রাজকন্যা যে বললো, এটা কিন্তু এখানে যখন আমি ভয়েস দিব, আমি তো নিজে ভয়েসটা দিচ্ছি না, এআই দিয়ে ভয়েস দিতেছি। তো এখানে কিন্তু যে রাজকন্যা যে বললো এই শব্দটা তো এখানে নাই, কিন্তু এই শব্দটা কিন্তু এখানে আছে, যেখানে রাজকন্যা কাঁদো কাঁদো গলায় বললো, এখানে কিন্তু এই যে ডায়লগের জায়গায় কিন্তু আপনার রাজকন্যা কাঁদো কাঁদো গলায় বললো এটা কিন্তু নাই। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে সেই অনুযায়ী কি সুন্দর করে এই যে যেটাকে আমি বয়সের জন্য স্ক্রিপ্টটা রেডি করতেছি সেটাকে আমাকে সাজাতে হবে। ঠিক এইভাবে আমি এভাবে সুন্দর করে সাজিয়েছি গল্পটাকে। এবং কোথাও যদি কোনো কিছু কারেকশন করা দরকার হয়েছে, কিছু আমার নিজ আইডিয়া থেকে চলে আসছে, তো সেটা আমি কি করছি, এখানে আমি লিখে দিয়েছি। এইটা হচ্ছে আপনাদেরও করতে হবে, যে হ্যাঁ সে গল্প দিয়েছে, আমি সেটি সম্ভব কপি করলাম, কপি করে আমি গুগল এআই স্টুডিও দিয়ে ভয়েসটা জেনারেট করে ফেললাম, তা করব না। কারণ আমরা একটা, যেহেতু আমরা একটা ভিডিও বানাবো, এই ভিডিওর জন্য আমাকে পুরো একটা দিন সময় ইউজ করতে হবে। কারণ আমরা একটা কোয়ালিটিফুল ভিডিও বানাতে গেলে সাধারণত একটা দিন লাগবেই। হ্যাঁ, কারণ আমরা তো ফ্রিতে ইউজ করতেছি, ফ্রিতে ইউজ করতে গেলে আমাদের অনেক শ্রম, সময় বা সবকিছু চাইলে আসলে করা যায় না, অনেকটা লিমিটেশনের মধ্যে যাইতে হয় আমাদের। যদি এই ভিডিও তৈরি করতে চাই, লিমিটেশনের মধ্যে যাইতে হয়, ডেলি বাই ডেলি। সেটা আমি যখন আরেকটু ডিটেলস আলোচনা করব তখন বুঝতে পারবেন। তো এই যে বিষয়গুলো আমাকে কি করতে হয়েছে, সিন বাই সিন আমি এখান থেকে প্রথমে স্ক্রিপ্টটাকে রেডি করেছি এরকম। তো ও ও সবগুলো স্ক্রিপ্ট পড়ে যেটা আমার কাছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি বা আমার জায়গাতে যুক্ত করা যায় আমার ক্রিয়েটিভ থিঙ্কিং থেকে, মানে মানে এটা গল্পটা এটা হচ্ছে কিছু শব্দ বা ভাষা পরিবর্তন করছে বা কিছু যোগ করছে, এরকম ভাবে একটাকে কি করলাম, গল্পর একটা রেডি করলাম, যেটাকে আমি ভয়েস হিসেবে দিব। তো দেওয়ার পর যেটা আমি নিচের দিকে করছিলাম, আমি এতটুকু পর্যন্ত আসছিলাম, হ্যাঁ এটা যে আমি বলছি ইমেজ জেনারেট করার জন্য প্রম্পট লিখে দাও, তাকে এটা বলছি। তো ঠিক আছে, তুমি আমাকে ইমেজ জেনারেট করার জন্য প্রম্পট লিখে দাও। সে কিন্তু এখনো বলছে যদি তুমি চাও যে ইমেজ বা অ্যানিমেশন বানিয়ে একটা ইডিয়েট বলতে পুরো ভিডিও তৈরি তৈরি হয়ে যাবে, মানে সেই কিন্তু বলছে। আমি তাকে বলছি যে না, তুমি আমাকে ইমেজ জেনারেট প্রম্পট দাও। আমি একটি অংশ এই যেটা নিয়েছি, যে কমান্ড ইউজ করেছি যেই চ্যাটে, সেই চ্যাটেই বলতেছি। ইমেজ জেনারেট করার জন্য সে আমাকে সিন বাই সিন প্রায় 9টা প্রম্পট দিচ্ছে। হ্যাঁ দিছে, কিন্তু আমার কাছে এটা স্যাটিসফাইড মনে হলো না। আপনার কাছে যে মনে হলে তো হলো, না হলে নাই। তারপর আমি আবার তাকে গল্পটা পুরো করে দিয়েছি, যে আমি এই গল্পটা যা লিখছি এটা দিয়েছি, এবং দিয়ে তাকে বলতেছি যে এই যে এখানে দেখেন আমি গল্প আকারে ভিডিও সাজাতে চাচ্ছি আর কি তাকে। এখন প্রথমে বলছি এই যে পুরাটা যে লেখাটা আছে কপি করে নিচে যা শুধু বলে দিচ্ছে আমি এই গল্প আকার ভিডিও সাজাতে চাচ্ছি। তখন সে কি করছে, সে ভিডিও স্ক্রিপ্ট আছে না, এই স্ক্রিপ্ট গুলো আমাকে সিন বাই সিন দিচ্ছে 9। তারপর আমার কাছে এটা স্যাটিসফাইড মনে হলো না, তারপর আবার তাকে বলছি আমি এটা স্ক্রিপ্ট রেডি করেছি। আমি তাকে আবার সুন্দর করে উল্লেখ করে বলছি আমি এই স্ক্রিপ্টটা রেডি করছি, স্ক্রিপ্ট এটা। এবং এখন তুমি আমাকে প্রতিটি সিন বাই সিন, ভিজুয়াল ভিজুয়াল বলতে কি দৃশ্যমান, মানে এই যে আপনারা ভিডিওটা দেখলেন না, এটা তো আমরা দৃশ্য মানে দেখতেছি তাই না, এটা যে দৃশ্যমানের রূপ দেওয়া। তো আমি তাকে বলছি যে এই যে আমি এই লেখাটা লিখলাম, হ্যাঁ, এই যে লেখাটা লিখছি এই লেখাটার দৃশ্যমান তুমি আমাকে বলো, ভিজুয়াল ভাবে বলো, প্রম্পট গুলো বলার জন্য বলছি এমনি। এখন সে আমাকে দৃশ্যমান কি হবে, ভিজুয়াল কি হবে, ক্যারেক্টার কি হবে, লাইটিং কি হবে, হ্যাঁ, মানে মোড লাইটিং কি হবে, সে সুন্দর করে আমার দৃশ্যমান আমাকে বলতেছে, ঠিক আছে। যেমন এখানে বলছে রাজপ্রাসাদে সুন্দর বাগান, চারপাশে রঙিন ফুল, প্রজাপতি উঠছে। আপনি যদি ভিডিওতে দেখেন আমার এখানে দেখেন প্রজাপতি উঠতেছে, চারপাশে সুন্দর সুন্দর ফুল, একটা বাগানের মতো, হ্যাঁ। এটা কিন্তু আমি তাকে আগে চ্যাট জিপিটি থেকে আমি আগে জিনিসটা ভিজুয়াল ভাবে লিখে নিয়েছি। কারণ আমি আগে এটা দৃশ্যমান, এটা আমি লিখে নিয়েছি এবং এটাকে আমি এখন বাস্তবে রূপ নিব। এটা হচ্ছে আমাদের কাজ। আপনারা কি বুঝতে পারতেছেন? যদি বলেন একটু মেসেজ করে যে বুঝতে পারতেছেন কিনা।
আপনারা কি আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? একটু মেসেজ করেন তো। ওকে, ওকে। না, আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি যতটুকু বোঝাতে। আপনারা তো ভিডিও দেখেন না, আমিও দেখেছি আপনারা তেমন ভিডিও দেখেন না। ভিডিও গুলো না দেখলে আপনারা আসলে পিছিয়ে যাবেন এবং করতেও পারবেন না। এখন কথা হচ্ছে যে আমি কিন্তু সিন বাই সিন কিন্তু এটা আমি দেখলাম, দেখে আমি কিন্তু পড়ে নিয়েছি। কারণ কি, আমি যেহেতু এডিটিং করব, তো আমাকে কিন্তু বিষয়গুলো ভালোভাবে পড়ে নিতে হবে। ঠিক আছে। এখন এসে আমাকে 11টা দিয়েছে। তারপর কাছে আমার কাছে মনে হচ্ছে যে কিছু মিসিং। আমার কাছে যদি ফিল হয় যে আমার কাছে আর কিছু মিসিং, আর একটু ডিটেলস আর একটু সুন্দরভাবে যদি তুলে ধরা যায়, তাহলে কি আমার জন্য তো আর খারাপ নাই। তারপর আমি বলছি আহ ডায়লগের সাথে বা সিন বাই সিন বিস্তারিত লিখে দাও। সে সুন্দর করে আবার সিন বাই সিন প্রত্যেকটা ডায়লগের সাথে বিস্তারিত দিয়েছে। ঠিক আছে। দেওয়ার পর আমি তাকে বলছি, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ইমেজ প্রম্পট ইংরেজিতে লিখে দাও। তখন বললাম যে ঠিক আছে, প্রত্যেকটারই তুমি ইংরেজিতে লিখে দাও। সে কিন্তু আমাকে 12টা দিচ্ছে। কিন্তু 12টা দিছে পরে আমার বিষয়টা বিষয় না, আমি সে তো আমাকে 14টা সিন দিছে, কিন্তু আমাকে ইমেজ প্রম্পট 12টা লিখে দিচ্ছে। তারপর বলছে যে এখানে তুমি সিন 14টা, এখানে সিন 14টা, তুমি দিয়েছো 12টা, এটাই বলছে তাকে। মানে সে এটা কি, আমি মেনশন করছি যে তুমি 14টা সিন দিছো, এখানে 12টা কেন তুমি প্রম্পট দিছো? মানে তুমি আমাকে 14টাই দিতে হবে। সে যখন আমাকে 14টা দিছে তখন আমি স্যাটিসফাইড হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এটা আমি স্যাটিসফাইড হয়েছি। এখন আমি কি করছি, এইটারই আসলে মূলত হচ্ছে আমি ইমেজ জেনারেট করব। এখন ইমেজ জেনারেট করার ক্ষেত্রে আমাকে আসলে কি কি করতে হয়েছে এটা আমি আপনাদেরকে দেখাই। তো দেখানোর আগে এখানে আসলে আমি চেয়েছিলাম সে একটা ক্যারেক্টার, আসলে রাজকুমার একটা ক্যারেক্টার নিতে। সে আসলে ওই সময় একটু সামথিং ইজ রং, মানে হয়তো বা লোডিং এর সমস্যার কারণে নেয় নাই। তো আমার একটা প্রয়োজন পড়ে না, যেহেতু আমার এআই স্টুডিওতে বা জেমিনির মাধ্যমে আমি জেনারেট করতে পারতেছি। তো আমি চ্যাট জিপিটি কে এখানে আমি আসলে ইউজের জন্য তো গুরুত্ব দেই নাই। আপনারা চাইলে কোনো ক্যারেক্টার যদি নিতে চান তাহলে ক্যারেক্টার নিবেন এবং জেমিনি বা এআই স্টুডিওর মাধ্যমে ব্যবহার করবেন। এখন তারপর যে কাজটা করেছি, তাকে আমি বলছি যে বিস্তারিত প্রম্পট লিখে দাও। এই যে এটা লিখে দিচ্ছে না, এটা ছোট ছোট মনে হইতেছে, তারপর আমার কাছে স্যাটিসফাইড মনে হয় না যতক্ষণ পর্যন্ত আমার কাছে বিস্তারিত প্রম্পট লিখে দাও। সে এটা লিখে দিয়েছে। তারপর আমি আবার বলছি যে 14টা সিনের সহকারে ইমেজ প্রম্পট জেনারেট করার জন্য বিস্তারিত সহকারে। আবার মানে তাকে আমি বারবার বলছি যে সুন্দর করে যাতে দেয় আর কি। হ্যাঁ, মানে আমি এই প্রত্যেকটারই প্রম্পট গুলো কিন্তু পড়েছি, আপনারা এটা পড়বেন। পড়ার পর যদি মনে হচ্ছে যে না, কিছু মিসিং বা কিছু মনে হচ্ছে যে আরো বিস্তারিত দেয় নাই, যতক্ষণ তো না দেয় ততক্ষণ তো তাকে বলবেন। এআই এর যে জিনিসটা হয়, চ্যাট জিপিটি বলেন বা অন্য অন্য এআই যেটা বলেন, তাদের দুইটা ভার্সন আছে। আমি এই জিনিসটা সহজভাবে বুঝাই, আশা করি বুঝতে পারবেন। একটা হচ্ছে ফ্রি, হ্যাঁ, একটা হচ্ছে ফ্রি, আর একটা হচ্ছে পেড। হ্যাঁ, পেট, তাদের আসলে দুইটা ভার্সন আছে, ফ্রি এবং পেট। এখন আমরা আসলে মানুষ, তাই না? আমরা আসলে মানুষ, আমরা কি করি, চ্যাট জিপিটিকে কমান্ড করি, তাই না? ফ্রি টুলসও কমান্ড করি, আর অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা পেড টুলসও কমান্ড করি। এখন চ্যাট জিপিটি যে কাজটা করে, চ্যাট জিপিটির কথা বলে বা আমি যত এআই টুলস যে আছে, তারা যে কাজটা করে, কারণ তারা এই যে আমি যে কমান্ডটা করলাম না, আমি যে এই কমান্ড যে করেছি, এই যে এখানে যে কমান্ডটা করি, এই যে আমি কমান্ড করতেছি না, এই কমান্ডের উপর বেস করে কিন্তু তাদের একটা খরচ আছে। ঠিক আছে, তাদের কিন্তু একটা খরচ আছে, মানে খরচ আছে তাদের। এখন এই যে খরচটা, সে ফ্রিতে কি করবে যখন আউটপুট দিবে, হ্যাঁ, চ্যাট জিপিটি যখন আউটপুট দিবে, এই ক্ষেত্রে তারা যে কাজটা করে, ফ্রির ক্ষেত্রে কিন্তু সে তার যে খরচটা যদি পেডের ক্ষেত্রে যদি 10 টাকা হয়, তো ফ্রিতে ক্ষেত্রে সে কি করে 2 টাকা দিয়ে আসলে ডাটা আউটপুট দিতে চায়। সে কি কি করতেছে, আউটপুট দিতে চায়। পেটের ক্ষেত্রে হয়তো বা এর থেকে ভালো আউটপুট দেয়, মানে যখন পেট। এখন আমরা হচ্ছে যে, আমরা যে বাঙালি আসলে ফ্রিতে আসলে মূলত হচ্ছে আসলে কাজটা করতে চাই। তো কারণ আমাদের কাছে সাধারণত এত হিউজ অ্যামাউন্ট নাও থাকে থাকে না, তো আমাদের কিছু ফ্রিতে আসলে করতে হয়। তো ফ্রিতে করতে গেলে তারা আমাকে যে আউটপুট দেয়, 2 টাকার যে আউটপুটটা দেয়, এটা অনেক সময় আমাদের স্যাটিসফাইড নাও হতে পারি। তখন আমরা কি করি, বারবার তাকে ফ্রিতে, আমরা আসলে বারবার ফ্রিতে বারবার একটু কমন প্রম্পট দিই, আর যাতে আর একটু ভালো আউটপুট নিয়ে আসতে পারি সেই চেষ্টাটা করি। যাতে করে বারবার কমান্ড করলে সে এই জিনিসটা কি করে, আমাকে একটু ভালো আউটপুট দেয়। আপনি যদি খেয়াল করেন, যখন আমি করছি অল্প অল্প করে সে লিখে দিচ্ছিল,
2 লাইন 3 লাইন করে। যখন আমি আর একটু ভালো করে বলছি তখন কিন্তু ওই যে ডিটেলস 4 লাইন 5 লাইন বিস্তারিত সহকারে কিন্তু সে বলেছে। খেয়াল করেন জিনিসটা। তা আমি কিন্তু এইভাবে আমি তাকে বলে বলে কিন্তু আনিছি। আমি যদি তাকে এই যে আপনাদেরকে এই যে গণা, এই যে কয়েকটা এটা একটা প্রম্পট, এই প্রম্পট গুলো দিয়ে যদি লিখে দিতাম তাহলে হয়তো বা 5-20 সেকেন্ডে একটা ভিডিও তৈরি হয়ে যেত। কিন্তু এটার বাইরেও কিন্তু আপনারা কিন্তু নিজের চেষ্টা এটা করবেন, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমি পরবর্তীতে কাজটা কি করেছি। পরবর্তীতে কাজটা করেছি কি, এই যে প্রম্পটটা আছে এই প্রম্পটটাকে আমি ইমেজ জেনারেট করেছি। এখন ইমেজ জেনারেট করছি কোথায় থেকে? গুগল এআই স্টুডিওতে আসে। এআই স্টুডিওতে কি করেছি এখানে আসলে মূল বিষয়টা। এস টুরু বলেন জেমিনি বলেন, এখানে একটা সাইজগত একটা বিষয় থাকে। হুম। এখানে হচ্ছে সাইজগত একটা বিষয় থাকে, যেমন আমি যদি দেখাই আপনাদেরকে, আমরা সাধারণত দুইটা সাইজ কাজ করি বেশিরভাগ। এটা হচ্ছে, হ্যাঁ, এখন এই দুইটা সাইজ। এখন এটা হচ্ছে কোন সাইজ আপনারা যদি জানেন, 16.9, 9 সাইজ, ঠিক আছে? যদি খেয়াল করেন এখানে যে এই সাইজটা আছে, কোথায় গেল, এখানে যে সাইজটা আছে 16.9, আরেকটা হচ্ছে, এটা হচ্ছে রিল ভিডিও। কারণ আমাদের সাধারণত ভিডিও গুলো পাবলিশ করি সে রিল এবং শর্ট, তাই না? এটা সে রিল ভিডিও। এটার সাইজ সাধারণত থাকে 9.16, এই সাইজটি থাকে। তো এই সাইজ, এই দুইটা সাইজে কিন্তু মূলত হচ্ছে আমরা ভিডিও তৈরি করি। এটা সে রিলিভ ক্ষেত্রে এইটা, আর ইউটিউবে যে ইয়ারটা আছে, ইউটিউব বলেন ফেসবুক ফ্রেম, যে ফ্রেমটা বলেন এই সাইজে কিন্তু আমরা আসলে মূলত ভিডিও তৈরি করি। এখন জেমিনিতে যে বিষয়টা হয়, জেমিনি বলেন বা এই যে গুগল এআই স্টুডিওর ক্ষেত্রে আপনি যদি এই সাইজ, এই সাইজে আপনি তৈরি করতে চান তাহলে আপনাকে একটু টেকনিক ফলো করতে হবে। কারণ সাইজ গুলো হচ্ছে কি, ও যখন প্রম্পটটা দেয় ও কিন্তু নির্দিষ্ট সাইজ নিতে পারে না, হ্যাঁ। তাহলে আমাকে কিন্তু একটা সাইজ সেট আপ করতে হয়। এখন আমি কি করে কি টেকনিকটা ফিল আপ করেছি এই জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করি। ধরেন আমি গুগল এআই স্টুডিওতে যাই, ঠিক আছে? গুগল এআই স্টুডিওতে যাই, যাওয়ার পর এটা তো হচ্ছে আমি অলরেডি ইউজ করছি, আমি আরেকটা এআই স্টুডিও অ্যাকাউন্ট ওপেন করি। এটা বাদ দিই, নতুন একটা নিই, সেটা নিই। গুগল এআই স্টুডিওতে যাই, যাওয়ার পর মূলত হচ্ছে আমি ইমেজ তৈরি করব, তাই তো? এখন ইমেজ যদি তৈরি করতে যাই তাহলে আমাকে কি করতে হবে? এই যে এগুলো আমি ওপেন করি, প্রথমে যে যে অ্যাকাউন্ট করার সময় কিন্তু এইগুলো সিলেক্ট করে নেবে। তাহলে সে আমি নানো, যে ট্রাই নানো ব্যানানা যেটা আছে না, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে আমি প্রম্পটটা লিখেছিলাম না আপনাদের, হ্যাঁ, এই প্রম্পটটা যদি লিখে আমি সার্চ করি, এখানে যদি দিই, আমি সাইজ কোনটা দিই, এই যে সাইজ 16.9 লিখে আমি যদি রান এন্ড কন্ট্রোলে দিই, দেখি সে আমাকে কি দেয়। কিছুটা সময় নিবে, কারণ দেখবেন সে যে এই সাইজটা বলছি না, তারপর তো কিন্তু সে সে আমাকে এই সাইজটা দিতে পারবে না। দেখেন খেয়াল করেন, এই যে দেখেন খেয়াল করেন, এই কিন্তু এই সাইজটা দিয়েছে, কিন্তু আমি আসলে চাচ্ছি কি সাইজটা, এই সাইজটা চাচ্ছি, কিন্তু সে তো এই সাইজ আমাকে দিতে পারতেছে না। তাহলে এখন আমাকে আসলে কি করতে হবে? আমাকে একটা টেকনিক তো ফলো করতে হবে, তাই না? এখন এই যে টেকনিক স্ট্র্যাটেজিটা আপনাদের শেয়ার করতেছি, এবং এটা কিন্তু আমি সাধারণত, আপনি যদি খুব আহ অনেকে এই সাইজ নিয়ে সমস্যায় আছে, কিন্তু আমি আপনাদের সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এটা শেয়ার করতেছি। এখন আমি আসলে কি করি, আমি যে কাজটা করি, আমি এই সাইজের কোন একটা ইমেজ আমি নিয়ে আসি, ধরেন ব্ল্যাক, ব্ল্যাক সাইজ, সাইজ, একটা ইমেজ আমি রেডি করলাম আর নিয়ে আসি। তো এরকম একটা ইমেজ নিয়ে আসতেছি, তাই এরকম একটা ইমেজ আপনার সাইজ অনুযায়ী ডাউনলোড করেও নিতে পারেন, নিয়েও নিতে পারেন, ঠিক আছে? যেমন আমি একটা ডাউনলোড করেছিলাম, যে এই যে দেখায়,
এই যে একটা মানে এরকম একটা ইমেজ আমি এই সাইজের অনুযায়ী একটা ডাউনলোড করে নিয়েছিলাম। ঠিক আছে, মানে এক কালার একটা ইমেজ করে রাখছি, কারণ তাকে আমি বোঝাতে চাচ্ছি যে আমার এই সাইজের উপরে বেস করে দিতে হবে। এখন আমি কি করব তাকে, দেখেন খেয়াল করেন। এখন আমি কি করবো, আমি নতুন করে যদি যাই, আমি এখানে এসে ট্রাই টু বানানা যায়, আপনারা এই 9.6 এরকম সাইজের মানে এই যে এরকম সাইজের কথা বললাম না, যে এই সাইজ, এই সাইজের একটা ইমেজ নিবেন। ইমেজ গুলো সাধারণত এক কালারে রাখার চেষ্টা করবেন, এটা হচ্ছে আপনাদের কাজ। এরকম একটা সাইজ নেবেন, ইমেজ নেবেন, নেওয়ার পর যে কাজটা করবেন, এই নানো যে ব্যানানা যে এক্ষেত্রে যে সুবিধাটা, ওরা হচ্ছে কি ক্যারেক্টার একই রাখে, মানে ছবিগুলো আছে না, চেঞ্জ আসে না। আপনি যদি খেয়াল করেন, এই যে এখন এই মেয়েটার কিন্তু যে চেহারাটা আছে না, এখানে কিন্তু এই চেহারাই এখানে কিন্তু সেম, চেহারা কিন্তু সেমই, কোনো কিন্তু পরিবর্তন হয় নাই। হ্যাঁ, আর অন্য অন্য এআই টুলস এর ক্ষেত্রে যে সমস্যাটা হয়, চেহারাটা পরিবর্তন হয়ে যায়, এক 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 প্রম্পটে এক এক রকমের চেহারা আসে। তো সেই ক্ষেত্রে আমাদের এই ধরনের স্টোরি বা কার্টুন বানানোর ক্ষেত্রে অন্য অন্য প্রম্পট, এই অন্য অন্য যে এআই ইমেজ জেনারেটর ইয়ার গুলো আছে, এগুলো তেমন আসলে আহ এই যে খুব ভালো আসে না, হয় না আর কি। কারণ কি, ওরা আসলে এই যে কনটেক্সটটা, এই যে চেহারা যে মিলটা সেটা রাখতে পারে না, যা এটা মানে ন্যানো ব্যানানা আমাদের খুব সহজে দিচ্ছে। তো এখন আমি আসলে কি করি, মূলত হচ্ছে আমি কি করব, প্রথম হচ্ছে আমি এখানে প্লাসে ক্লিক করব, করার পর আমি একটা আপলোড ফাইলে যাব। দুঃখিত, এখানে যে নানো ব্যানারে ক্লিক করতে হবে। তারপর এই আপলোড ফাইলে যাব। আমি আসলে এটা অ্যাকাউন্টটা করা হয় না, তো আমাকে অ্যাকাউন্টটা করে নিতে হবে। ওকে, জিমেল থাকে অ্যাকাউন্ট হয়ে যাবে। এখন আমি কি করছি, এই যে ব্যাকগ্রাউন্ড আছে না, এটা আমি কিন্তু ওপেন করেছি। করার পর এখন যে কাজটা করব, আমার যে প্রম্পটটা আছে, আমার যে প্রম্পটটা আমি রেডি করেছিলাম, এই যে সিন বাই সিন, অন বা অন, এগুলো কিন্তু আপনারা ফলো করবেন, ঠিক আছে? এইটা আপনারা এভাবে আমি এটা নিয়েছি। নেওয়ার পর যে কাজটা করেছে আমি এখানে দিলাম, দেওয়ার পর রানে কন্ট্রোলে নিলাম। এখন কিন্তু সে কিন্তু আমাকে ইমেজটা জেনারেট করে দিচ্ছে। একটা জিনিস খেয়াল করবেন, অনেক সময় তারা আসলে একটু ভুল দিতেই পারে, স্বাভাবিকভাবে দিতে পারে, কিন্তু তাকে আপনি আবার কি করবেন, সঠিকভাবে ব্যাখ্যা দিবেন না, মানে সঠিকভাবে আবাকে তার ভুলটা তুলে ধরবে। এই যে দেখেন, এখন কিন্তু আমাকে সাইজ কিন্তু মেনটেন করে দিয়েছে। ঠিক আছে, এখন কিন্তু আমাকে কিন্তু এই যে আমি যে সাইজটা বলছিলাম এই ইমেজের, সেই সাইজ অনুযায়ী কিন্তু সে আমাকে দিয়েছে। এখন থেকে কিন্তু আমি যদি প্রম্পট যেটাই দিব না কেন, এই সাইজ অনুযায়ী দিবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, এই টেকনিকটা ফলো করলে কিন্তু আপনার সাইজের নিয়ে আপনাদের সমস্যা হবে না। আপনারা কি বুঝতে পেরেছেন? আপনারা মেসেজ না করলে আমি বাকিগুলো দেখাবো না। ওকে, তো আমি এই বিষয়টা এইভাবে আসলে আমরা প্রম্পট গুলো জেনারেট করেছি। আমি একটা আরেকটা জিনিস দেখাই, এখন পরে একটা সিনটা আছে, এটা যদি ওপেন করি, এই ক্ষেত্রে এই যে দেখেন, আমাকে কিন্তু বারবার কিন্তু ও দিতে হচ্ছে না, বা বারবার এখানে ক্লিক করতে হচ্ছে না। আমি এখানে প্রম্পটটা দিলে সে কি করতেছে, আমাকে কি করতেছে, ইমেজ জেনারেট করে দিতেছে। আমি যে এটাতে ক্লিক করলাম, ক্লিক করে যে আমি ডাউনলোড তো করতে হবে, এই যেখানে যে ডাউনলোড অপশনে ক্লিক করছি, ডাউনলোড করার পর আমাদের আসলে মূল কাজটা কি? ঠিক আছে, আমি যে ডাউনলোডটা করেছি, আমরা ডাউনলোড করার পর আমি যে কাজটা করি, প্রত্যেকটা বিষয়গুলো সুন্দর করে সাজিয়ে রাখি। এই যে দেখেন, সিন বাই সিন, সিন অন, সিন টু, সিন থ্রি, এভাবে আমি আসলে সাজিয়ে রাখি। কারণ কি, আমাকে এইভাবে সিন বাই সিন ইমেজ যদি আমি সাজিয়ে না রাখি, তাহলে কিন্তু আমি ভিডিও এডিটিং করার ক্ষেত্রে আমার একটু অনেক সমস্যা হবে, বা আপনাদেরও হবে। তো প্রত্যেকটা গুলো সুন্দর করে সিন বাই সিন, অন বাই অন, সিরিয়াল ভাবে দিবেন। শুধু তাই নয়, আপনি যদি ভিডিও যদি আপনি তৈরি করেন, ঠিক সেম আমি যেভাবে ভিডিও গুলো মানে ইমেজ থেকে ভিডিও জেনারেট করেছি এর সহযোগিতায়, তখন কিন্তু আমরা সেম ভাবে সিন ওয়ান বা টু থ্রি এভাবে কিন্তু করেছি। এভাবে আমি কিন্তু সাইজ অনুযায়ী এটা করে রেখেছি। আপনারা একটু কিন্তু সেম ভাবে আপনারা এই কাজটা করবেন। ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা? এভাবে করবেন তো, আপনারা এভাবে সুন্দর করে সাইজ করে রাখবেন তো। ওকে, মাশাল্লাহ। এখন যে কাজটা হচ্ছে, আমি এই যে এখানে দেখে যে দেখেন, সে কিন্তু আবার এই যে এই কনস্ট্যান্ট কিন্তু মেনটেন করছে। আমি যা শুধু প্রম্পটটা দিলেই কিন্তু সে কিন্তু আমাকে ভিডিওগুলো জেনারেট করে দিতেছে। আমি শুধু ডাউনলোড করব এবং সিরিয়াল গুলো মেনটেন করব।
এই ক্ষেত্রে নানু যে ম্যানানা এই গুগল এআই স্টুডিও সবচেয়ে খুবই কাজ করে। আপনারা এই কাজটা এভাবে করতে পারবেন না? আমি যদি দেখাই, এই যে এখানে উম দুইটা করেছিলাম, তিনটা এইভাবে আমি করেছিলাম। হুট করে সে কিন্তু আমাকে এই সাইজটা দিচ্ছে। যখন আমাকে এই সাইজটা দিচ্ছে, তখন আমি তাকে আবার ধরে ধরে দিচ্ছি, যে এই সাইজটা দিয়া তাকে আমি আবার এটাকে দিচ্ছি, তুমি আবার লেখো। তখন আমাকে দিয়েছে এরকম সাইজ। অনেক সময় সে মাঝে মধ্যে ভুল করতেই পারে। এআই তো অনেক সময় ভুল করতেই পারে, কিন্তু ওরকে আবার আবার দৌড়িয়ে দিতে হবে, দৌড়িয়ে দিলে সে আমাকে সুন্দর করে দিবে। এইভাবে আমি কিন্তু এআই স্টুডিওর মাধ্যমে কি করেছি, ইমেজ জেনারেট করেছি। ঠিক আছে? তো আপনারা এইভাবে ইমেজ গুলো জেনারেট করবেন। তো এই যে জেনারেট করলাম, আমি জেনারেট করার পর যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমি এই যে জেনারেট নেটিভ স্পেস, আমি যে স্ক্রিপ্টটা রেডি করছি, স্ক্রিপ্টটা তো আমাকে অডিও তৈরি করতে হয় তাই না, ভয়েস তৈরি করতে, এটা আমি ভয়েস হিসেবে দিয়েছিলাম। এখানে নেটিভ স্পেসে গিয়ে আমি সিঙ্গেল স্পিকার দিয়েছিলাম, ডাবলটা দেই নাই, ডাবলও দেওয়া যেত, আমি সিঙ্গেলই দিয়েছিলাম। এখানে এটা আমি আমার ভয়েসটা সম্পূর্ণভাবে দিয়েছি। দেওয়ার পর এখানে যে কাজটা করছি, এখানে আমার যে ভয়েসটা আছে, আমি এরকম যে ভয়েসটা আমি শুনেছি, শুনে আমার যে ভয়েসটা একটু ভালো লাগলো, তো সেই ভয়েসটা আমি দিয়েছি এভাবে। দেওয়ার পর আমি রানে কন্ট্রোলে দিয়েছি, দেওয়ার পর এটাকে কি করছি, আমি ডাউনলোড করে নিয়েছি। ঠিক আছে? ডাউনলোড কিভাবে করতে হয় আপনারা জানেন, আমি গত ক্লাসে দেখাইছি। তো ডাউনলোড করার পর আমি কিন্তু একদম সুন্দর করে আমি এখানে কিন্তু রেখে দিয়েছি, যে ফোল্ডারটা প্রত্যেকটা ভিডিওরই আলাদা আলাদা ভাবে ফোল্ডার করবেন, এভাবে আসলে করবেন। যারা মোবাইল ইউজ করেন তাদের জন্য একটু কষ্ট হবে, তবে আসলে কঠিন কিছুই নেই। হয়তো বা একটা ভিডিও আপনারা বানাবেন, এভাবে আসলে ডাউনলোড করে নিবেন। এটা হচ্ছে মিউজিকে থাকবে, আপনার ইমেজের ক্ষেত্রে ইমেজে থাকবে, আর ভিডিওটা ভিডিওস এর ক্ষেত্রে থাকবে। এভাবে আসলে মূলত হচ্ছে ডাউনলোড অপশনে থাকবে, আপনাদের গ্যালারিতেই থাকবে, অন্য কোথাও তো আর যাবে না। আপনারা সেভাবে আসলে গ্যালারি থেকে অডিও মিউজিক এগুলো অ্যাড করে নেবেন। ঠিক আছে? তো এইভাবে আপনারা, এটা আমি করেছি। এখন কত হচ্ছে যে আমি এখন এই ইমেজ গুলো তৈরি করেছিলাম, এটা আসলে ভিডিওতে কিভাবে আসলে আমি রূপান্তর করছে, মানে ভিডিওতে আসলে কিভাবে কাজ করছে, এটা খুব ইন্টারেস্ট একটা বিষয়। ঠিক আছে? একজন বলছে যে আসলে ফোল্ডার কিভাবে তৈরি করে, খুব ইন্টারেস্ট বিষয়। আপনি কি মোবাইল দিয়ে ইউজ করেন আপু? জানি না। ফোল্ডার হচ্ছে, আপনি যদি পিসি ইউজ করেন তাহলে যে নিউ, বাম বাটন চাপ দিবেন, চাপ দেওয়ার পর নিউতে যাবেন, ফোল্ডার লেখাটা আছে, হ্যাঁ, এখানে ফোল্ডার দিবেন। আপনি ফোল্ডারে কি নাম দিতে চান সে নাম দিবেন। ঠিক আছে? সে নাম দিয়ে আপনি ফোল্ডার গুলো এক করে নেবেন, এটা কি ফোল্ডার বলে। ঠিক আছে? আর এই যে দেখেন, এগুলো সে ওয়ান বাই ওয়ান সিন। এখন হচ্ছে ইন্টারেস্ট বিষয়, এটা সবাই গুরুত্ব দিয়ে দেখবেন। এখানে কিন্তু বেস হচ্ছে আপনাদের কাজ, মানে এখানে আপনার সে কাজ করবেন। আমি আপনাদেরকে যে গত ক্লাসে এই দুইটা এই সাইজটা আমরা বুঝছি। এখন আমরা যদি আসি যে আপনাদের ভিউ থ্রি ব্যবহারটা দেখেছিলাম গত ক্লাসে, আজকে আমি আরেকটা এআই টুলস গুলো ব্যবহার করা দেখাবো। ঠিক আছে? গত ক্লাসে ছিল ভিউ থ্রি, ভিউ থ্রি যেটা ফ্রিতে আপনারা করতে পারছেন কিসের মাধ্যমে, যদি দেখি আপনারা পারেন কিনা। সে ভিউ থ্রি আসলে আমরা কোথায় গিয়ে আসলে মূলত আসলে করেছিলাম, কিসের মাধ্যমে বলেন তো আপনারা? ভিউ থ্রি যে কালকে ভিডিওটা জেনারেট করছিলাম, এটা কিসের মাধ্যমে করেছিলাম যদি বলেন। আচ্ছা, আপনারা কি জানেন আসলে কালকে আসলে আমরা আসলে কি দিয়ে ভিডিও জেনারেট করেছিলাম বলেন তো? একজনও বলতে পারতেছেন না? আমি যে আপনাদের দেখিয়েছিলাম ভিডিও জেনারেট করার জন্য, কি দিয়ে এটা ছিল? এটা যাই হোক, আর হতাশজনক আপনারা এটা আসলে দেখেন নাই ক্লাসগুলো মনে হচ্ছে। আমি আসলে আপনাদের দেখিয়েছিলাম গুগল যে ফ্লোটা আছে এটার মাধ্যমে। খেয়াল করেন, এটার মাধ্যমে আপনাদেরকে আসলে দেখাই দিয়েছিলাম গতকালকে। এটার মাধ্যমে মূলত হচ্ছে আপনাদের ক্লাসগুলো কিভাবে ভিডিও জেনারেট করতে হয় এটার মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম, গুগল ফ্লো। তো আপনারা যদি ক্লাসগুলো আপনারা না দেখেন, গুগল ফ্লো ক্লাসে আপনারা দেখে নেবেন। ঠিক আছে? এই যে ভিডিওগুলো যে জেনারেট করেছিলাম গতকালকে আপনাদের দেখাই দিয়েছিলাম,
এটা গুগল ফ্লোর মাধ্যমে। তো এটা আপনারা আবার গত ক্লাসটা দেখে নেবেন। তো গুগল ফ্লো ইউজ করবেন, ভিউ থ্রি যেটা ইউজ গুগল ফ্লো ছিল। এখন আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে, এটা কি বিষয় আপনাদেরকে, আহ আহ, এটা হচ্ছে আরেকটা এআই টুলস। তো সেই এআই টুলসটা কি আমি যদি দেখাই, আমি নোট করে রাখছি। খুব প্রিমিয়াম একটা বিষয় আপনাদেরকে আসলে শেয়ার করতেছি, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। যদিও ফ্রিতে দিলে মানুষ এটাকে মূল্যায়ন করে না আজকাল, আপনারাও সেম। যেহেতু এখনো ভিউ থ্রি নামটাই বললেন না, মানে ফ্লোর যে নামটাই বললেন না, এই এআই এর মাধ্যমে আসলে করব। এখন এই দুইটা এআই এর মধ্যে হচ্ছে যে আমি যদি জেনারেট করতে চাই, দুইটা হতে আমি কিভাবে করতে পারি, এখানে পার্থক্যটা আগে আমি বলি। যেটা হচ্ছে গুগল ফ্লো আমরা ইউজ করছি। একজন বলছে আজকে কি হাজির উপস্থিত শীট দিবেন, আপনি আর যদি মনে হয় যে হাজির শীটের জন্য ক্লাসে আসছেন, তাহলে ইউ ক্যান লিভ মি, লিভ, কারণ আজকে উপস্থিত শীট দিব না। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আসলে যে কাজটা করব, কোথায় জানি গেল, গুগল ফ্লো, এই দুইটার পার্থক্যটা আসলে আমরা আসলে জানার চেষ্টা করি। এর সামনে যে গুগল ফ্লো, যে ভিউ থ্রি ভিডিও জেনারেট করাটা দেখেছিলাম, এটা গুগল গুগল ফ্লো, যেটা আর কি আমরা ফ্লোর মাধ্যমে আসলে ভিডিও জেনারেট করছিলাম। আজকে শিখবো এই যে লিমিনিয়ার যে এআইটা, এটার ব্যবহার। এখন এটার পার্থক্যটা কি আসে এখানে, যে বিষয়টা হচ্ছে এখানে 100 ক্রেডিট দেয়, অ্যাকশনে 100 ক্রেডিট দেয়। আর এখানে হচ্ছে, এখানে 100 ক্রেডিটে আপনি মাসে 100 ক্রেডিট দেয়, মান্থলি 100 ক্রেডিট দিবে। তো মান্থলি 100 ক্রেডিটে আপনি 10 সেকেন্ড বা 5 সেকেন্ড এরকম, মানে 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে আপনি একটা গুগল ফ্লো, মানে জিমিনি আর মানে গুগল ফ্লো অ্যাকাউন্ট দিয়ে, মানে একটা জিমেল দিয়ে একটা গুগল ফ্লো অ্যাকাউন্ট করা যায়। সেখানে আপনি 5টা ভিডিও বানাতে পারবেন, 5টি ভিডিও বানাতে পারবেন, ভিডিও বানাতে পারবেন। তা আবার কি মাসে, এক মাসে, ঠিক আছে, মাসে 5টা, ধরেন 5টা ভিডিও বানাতে পারেন। কিরকম, যে এই এরকম 5টা সিন আছে না, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা সিন আছে না, এরকম এরকম 5টা সিন আপনাকে দিবে হচ্ছে মাসে, ঠিক আছে। ওই জানি গেল, মাসে 5টা সিন দিবে। আর এটা যদি দেখেন, এক্ষেত্রে আপনার এখানে ডেলি সে আপনাকে এরকম 5টা ভিডিও বানানোর জন্য দিবে। আগে 10টা দিয়েছিল, এখন 5টা, ঠিক আছে। সে ডেলি দিবে আপনার 5টা ভিডিও জেনারেট করার জন্য। এখন বিষয়টা হচ্ছে সে আমি আসলে কিভাবে আসলে এই কাজটা করব। তাহলে এখানে আমরা পার্থক্যটা বুঝতে পারছি যে গুগল ফ্লোরের মাধ্যমে আমি মাসে 5টা করতে পারবো, আর এখানে আমি ডেইলি 5টা করতে পারবো, এরকম ভিডিও জেনারেট করতে পারবো। তো এখন কত এইটা আসলে আমরা কিভাবে করব, ঠিক আছে। এখানে এই অ্যাপসটা আসলে আমরা কিভাবে ব্যবহার করব, এটা আমাদের প্রথম প্রশ্ন আসতে পারে। তো এটা আসলে আমরা কিভাবে ব্যবহার করব যদি দেখি, আমাদের প্রথম কাজ হচ্ছে, দেখেন, একটা অ্যাকাউন্ট তৈরি করা। কোথায় অ্যাকাউন্টটা করব, ডিসকার্ড, এখানে আমরা মূলত হচ্ছে অ্যাকাউন্টটা করব। এখানে আপনার অ্যাকাউন্টটা, আপনি আমার স্ক্রিন কি বুঝতে পারেন আপনারা? আচ্ছা, ঠিক আছে, এই ডিসকর্ডে আমরা একটা অ্যাকাউন্ট করব। এখন এই অ্যাকাউন্টটা কিসের করব, এই ডিসকর্ডটা কি, এখানে আসলে বিভিন্ন ধরনের আমি যখন করব আসলে ডিটেলসে বুঝবো। এখন যারা মোবাইল ইউজ করে তারা আসলে কি করবে, তারা, যারা মোবাইল ইউজ করে আসলে তারা কি করবে, স্বাভাবিকভাবে আমাদের এখন অনেক মোবাইল ইউজার আছে, তারা কি করবে, এই যে ডিসকর্ড যে লেখাটা আছে এরকম অ্যাপস পাওয়া যায়, ঠিক আছে। এই অ্যাপস আপনি ইনস্টল করে নেবেন, এই ডিসকর্ড অ্যাপস ইনস্টল করে নেবেন। যদি না করতে পারেন কোনো সমস্যা নেই, আপনার তো গুগল ক্রোম তো রয়েছে, তাই না, গুগল ক্রোমে এই অ্যাকাউন্ট এটা ওপেন করবেন। করার পর অ্যাকাউন্টটা করবেন। অ্যাকাউন্টটা কিভাবে করবেন সাধারণত যদি দেখায়, এখানে যাওয়ার পর আপনি যে এই যে ডিসকর্ডে গেলেন, অ্যাকাউন্টটা কিভাবে করা যায়, ডিসকর্ডে আপনি ধরেন লগ ইনে যাই, এটা একটু স্লো মনে হচ্ছে।
আরেকটা যে কাজ করবেন, যেহেতু আমরা এখানে দুইটা অ্যাকাউন্ট করতে হবে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যদি এখানে যাই ডিসকর্ড গেলেও আরেকটা যে জিনিসটা আছে সেটাও যদি দেখায়, এই যে আমি যে বললাম আপনাদের এআই টুলসটার কথা, এই এআই টুলসটা ওপেন করি। এটাও কিন্তু আমরা এখানে ব্যবহার করবো, মানে আমাদেরকে দুইটা অ্যাকাউন্ট গুলো করতে হবে। এটা কেন দেখাচ্ছি, এটার উপরে আসলে বেস করে আপনারা আসলে এই ভিডিও গুলো তৈরি করবেন। তো তো এটাকে একটু ভালো করে একটু এঁকে বেঁকে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। যদি না বোঝে আমাকে একটু কষ্ট করে বলবেন। আর ক্লাসটা একটু লম্বা হচ্ছে, তাই একটু ধৈর্য ধরবেন, একটু বারবার দেখেন, দেখবেন এটাতে আপনাদের কেরিয়ার আশা করি কিছু একটা হবে। আমি আপনাদের একটা টার্গেট দিই। টার্গেটটা হচ্ছে কি, যদি এরকম আমি এই যে ভিডিওটা দেওয়া বানাইছি, এরকম ভিডিও যদি আপনারা বানাইতে পারেন, আপনার কেরিয়ারের জন্য যদি 1,000 ভিডিও আপনার কেরিয়ার বানাতে পারেন, আপনার এখান থেকে একটা লাইফ টাইম একটা ভালো একটা ইনকাম আসবে। মোটামুটি ভালো একটা ইনকাম আসবে 1,000 যদি ভিডিও বানাইতে পারেন। আর বছরে আপনার একটা টার্গেট নিবেন, মিনিমাম আপনার 200 ভিডিও বানাবেন। ঠিক আছে? যদি 200 ভিডিও মিনিমাম 1-2 মিনিটের উপরে যদি ভিডিও বানাতে পারেন, এখান থেকে একটা মোটামুটি আপনার যেই বাসায় বসে আছেন, 200 ভিডিও যদি বানান, বাসায় বসে মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন। আর আল্লাহ যদি সহযোগিতা করে, তো আশা করি ভালো, আপনি এর থেকেও আরো ভালো ইনকাম করতে পারেন। এরকম হতে পারে 1,000-2,000 ডলারও আসতে পারে। কারণ এইগুলোতে আসলে অনেক ভিউ আসে, তো ভিউ আসলে স্বাভাবিকভাবেই আপনার, যদি ভালো ভিউ আসে আপনার আর্নিংটা আসবে ভালো। ঠিক আছে? তো এই আপনার টার্গেট লাগবে যে আপনি লাইফে মিনিমাম 1,000 ভিডিও আপলোড করবেন। 1,000 ভিডিও আপলোড যদি করতে পারেন, এটা তো 1 বছরে 2 বছরে সম্ভব নয়, অনেক সময়ের ব্যাপার। যদি এই সময়ের সাথে যদি 1,000-2,000 ভিডিও আপলোড করতে পারেন, 1,000 ভিডিও আপলোড করতে পারেন, এই 1,000 ভিডিও দিয়ে আপনি সারা জীবন বসে বসে ইনকাম করতে পারবেন। আশা করি এই টার্গেটটা আপনার লক্ষ্য রাখবেন। মিনিমাম 200, 1 বছরের মধ্যে 200 ভিডিও পাবলিশ করার চেষ্টা করবেন, মানে ডেলি একটা অন্তত করার চেষ্টা করবেন। এটা হচ্ছে কাজ। প্রথম প্রথম সময় নিবে, পরবর্তী সময় আপনাদের আশা করি আরো আরো ফাস্ট হয়ে যাবে, তখন আপনারাই করতে পারবেন। আচ্ছা, আমরা কি করি, এটা অ্যাকাউন্ট করার জন্য বলছিলাম, এটা অ্যাকাউন্ট গুলো করে নিব। কোথায় করবো, আমি এখানে করব। ওকে, এখানে এটা অ্যাকাউন্ট করে নিই, দুইটাতে দুইটা অ্যাকাউন্ট করে নিই। এই যে ডিসকার্ডে গিয়ে এই যে রেজিস্টারে আমি ক্লিক করব। করার পরে হচ্ছে এখানে আমার সেই নাম, ইমেল, এই এই বিষয়গুলো আমাকে দিতে হবে আর কি। হ্যাঁ, তো আমার ইমেলটা কি, আমি ইমেলটা একটু দেখি। এখানে যে ইমেলটা রয়েছে, এখানে যাব। আমি আর আধা ঘন্টা সময় নিব, যদি আধা ঘন্টার ভিতরে আমি চেষ্টা করবো আপনাদের শেষ করে দিতে। ঠিক আছে? আপনার ডিসপ্লে নেম, আমার নামই দিচ্ছি আর কি, পাসওয়ার্ড আমি একটা দিই। এখানে ক্রিয়েটে অ্যাকাউন্ট দিলাম। এখানে হচ্ছে ওয়েট ফর হিউম্যান, মানে হিউম্যান ভেরিফাই করার জন্য বলছে। এটা আসলে কি জানেন, আমি যে এই যে মানুষ কিনা, হিউম্যান বলতে আমরা মানুষ কিনা বা রবার্ট, এই যে ভেরিফাই অপশনটা, এটা ওরা চায়। এখানে যে বলছে যে কি মুভ 7, 7 এর কথা বলছে। আচ্ছা, আমি 7টা দেওয়ার পর আমার এটা অলরেডি একটা যে ডিসকর্ড বোর্ডটা কিন্তু সে হয়ে গেছে। আমি সেভ দিয়ে রাখি, এগুলো সব কেটে দিলাম। তাহলে এই বোর্ডটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন বলতেছে এই যে এখানে বলতেছে ভেরিফাই ইউর ইউর ইমেল অ্যাকাউন্ট, মানে ইমেল অ্যাকাউন্টে সে ভেরিফাই করার জন্য বলতেছে। তো আমার ইমেলটা একটু চেক করব। ঠিক আছে? তো ইমেলটা চেক করার পর যে কাজটা করি, এই যে দেখেন এখানে ইমেলটা চেক করি, করার পর এই যে ভেরিফাইটা করে নিই। আপনারা কি অ্যাকাউন্টটা করতে পারবেন না? এটা আপনারা আছেন তো, আপনারা আমার কিন্তু জি করতে পারবেন না। না করলে বারবার আপনারা দেখবেন, একবার পারবেন না, বারবার দেখবেন।
কারণ আজকে পর হয়তো বা ভিডিও এডিটিং এর ওইভাবে আসলে ক্লাস হবে না, এটি শেষ ক্লাস। ঠিক আছে, এরপর হচ্ছে আবার আমাদের যে 6 মাসের যে রুট ম্যাপের ক্লাসটা হবে না, তো সেই ক্লাসে আমি ভিডিও এডিটিং এর ক্লাস আপনাদেরকে নিব, এবং ইন ডিটেলসে সেটা তো আরো শিখাবো নতুন নতুন বিষয়গুলো। আহ তো অবশ্যই থাকবে আপনাদের জন্য। তো যেটা শনিবারে যারা থাকবেন তারা আসলে এই যে 6 মান্থের যে জার্নিটা থাকবে সেখানে আপনারা ইনশাল্লাহ পথ চলতে পারবেন আমাদের সাথে। তো আগামী শনিবারে কি আপনারা থাকবেন না? 6 মাসের রোড ম্যাপের উপরে ক্লাস হবে। এখানে আপনাদেরকে নির্দিষ্ট কিভাবে কাজগুলো অ্যাসাইন করতে হয়, কিভাবে আপনার হোমওয়ার্ক গুলো জমা দিতে হয়, আহ পাশাপাশি আসলে আমাদের কিভাবে আসলে এই 6 মাসে আপনাদের নিয়ে প্ল্যানিংটা কি, কিভাবে আসলে আমরা ক্লাস আপনাদের নিয়ে নিতে পারি, এই বিষয়গুলো কিন্তু শেয়ার করা হবে। যদি আপনারা মিস করেন তাহলে কিন্তু 6 মাসে আপনারা কিন্তু মিস করবেন। ঠিক আছে। নেট, এটা তো একটু নেটের কারণে সময় নিচ্ছে। আচ্ছা, এটা নিয়ে সময় নিয়ে সমস্যা না, আমরা এখানে যাই। ঠিক আছে, এই টুলসটা নিয়ে একটু আলোচনা করি। আমরা এই টুলসটা নিয়ে আলোচনা করতে গেলে হয়তো বা আপনারা খুব এমেজিং একটা টুলস এটা। কেন বলতেছি এটা অ্যামেজিং টুলস? আপনারা যে চ্যাট জিপিটি আমরা ইউজ করি প্রত্যেকটার কিন্তু একটা লিমিটেশন আছে, হ্যাঁ। তো এটাতে কিন্তু আমরা চ্যাট জিপিটি ইউজ করতে পারি, যেমন প্রো ফিউচার গুলো কিন্তু আমরা এটা এখানে ইউজ করতে পারি। আপনারা খেয়াল করেন কি জানি না, এখান থেকে ইউজ করা যায়। কিভাবে করা যায় আপনি যদি এখানে খেয়াল করেন, দুঃখিত, এই যে এখানে আছে না ব্যাটেল, এখানে কি যদি ডিরেক্ট চ্যাট লেখেন, হুম, এখানে দেখেন অনেক ধরনের প্রো টুলস গুলো আছে। আমরা যদি দেখি যে জেমিনি 2 প্রো ফিউচার, এই যে চ্যাট জিপিটি 4 লেটেস্ট যেটা আছে 4 ভার্সন, এই অনেক প্রো ফিউচার কিন্তু আমি এখান থেকে ইউজ করতে পারি, ফ্রি অফ কস্টে, কোনো অ্যাকাউন্টও করতে হচ্ছে না। আমি যদি চাই ইমেজ যদি জেনারেট করতে চাই, আমি এখানে ইমেজে ক্লিক করব, ক্লিক করার পর ডাইরেক্ট চ্যাটে যাব, যাওয়ার পর এই যে এখানে আছে না বিভিন্ন ধরনের ইমেজ জেনারেট করার জন্য বিভিন্ন এআই টুলস গুলো আছে, যেমন আইটোগ্রাম, সিডারএম, এই যে অনেক টুলস আছে, এখানেই কিন্তু আপনি জেনারেট করে ফেলতেছেন। তো আশা করি খুবই ইন্টারেস্টেড বিষয় আপনাদেরকে শেয়ার করলাম। ঠিক আছে, এখন কথা হচ্ছে এখানে আমার আসলে অ্যাকাউন্ট করতে হবে। ওকে, আমার এটা ভেরিফাই, কন্টিনিউ করি, এটা ভেরিফাই হয়েছে। ওকে। তো এই বিষয়টা তো বুঝছেন যে এখান থেকে আপনি ইমেজও জেনারেট করতে পারবেন, এবং চ্যাট জিপিটি বলেন, জেমিনি বলেন, অন্য অন্য প্রো যে টুলস গুলো আছে সবগুলো এই এক টুলস এর মাধ্যমে আপনারা করে নিতে পারবেন। এই জিনিসটা কি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন? এই যে এখানে এই টুলস গুলো আছে, এই যে দেখেন এখানে এই যে বোর্ডে কিন্তু কোনো বলা আছে, এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কিন্তু আপনারা করে ফেলতেছেন। এখন হচ্ছে এখানে অ্যাকাউন্ট গুলো আসলে আমাদের করতে হবে। ঠিক আছে, এখানে অ্যাকাউন্ট করতে যে জয়েন এ ডিসকর্ড আছে, একটু খেয়াল করে এখানে ক্লিক করলে জয়েন এ ডিসকর্ড, এই যে আমাদের ডিসকর্ড আমি জয়েন হয়েছি না, তাদের একটা চ্যানেল আছে। এই এই যে লেমিনি আইডি, লেমিনি যে আছেন তাদের কিন্তু একটা চ্যানেল আছে। তা আমি জয়েন এ ডিসকর্ডে ক্লিক করি যদি, খেয়াল করেন আমি কিন্তু নামে ক্লিক করেছিলাম, নামে ক্লিক করার পর এই যেখানে নামে ক্লিক করেছিলাম। অথবা আপনি লগ ইন করেন, অ্যাকাউন্টটা করেন, এখানে লগ ইন অ্যাকাউন্ট করেন, কন্টিনিউ উইথ জিমেল এর একটা লগ ইন করেন, অ্যাকাউন্টটা করেন। ঠিক আছে, দুইটা ভাবেই করতে পারেন। লগ ইনে গিয়ে মূলত সে জিমেল ছাড়া আসলে অ্যাকাউন্টটা হয় না। ঠিক আছে, আমি কিন্তু লগ ইন করেছি এখানে, হ্যাঁ। ধরেন এখানে আমি লগ ইন অবস্থা করছি, অথবা এখানে যেটা আছে এখান থেকেও কিন্তু করা যায়। মূলত হচ্ছে আপনাকে অ্যাকাউন্টেই করতে হবে। তো প্রথমে কি যে কাজটা করবেন, আপনি অ্যাকাউন্টেই করে নেন। যে এই যে লগ ইন লেখা আসছিল না, এখানে গিয়ে আমি আমার যে জিমেলটা আছে এটা দিয়ে অ্যাকাউন্টটা করেছিলাম। এখন আমি তাকে বলি যে ট্রাই টু ডিসকর্ড, মানে ইন্ট্রোডিউসিং ভিডিও এরিয়া, মানে ভিডিও যে তৈরি করতেছ, তাহলে তোমাকে এই যে ডিসকর্ড, যে ডিসকর্ড অপশনটা আছে না, এখান থেকে আসলে মূলত হচ্ছে আপনাকে করতে হবে। তাহলে এটা আসলে আমি কিভাবে করব আমি যদি এই বিষয়ে না জানি? তো প্রথমত হচ্ছে আমি এখানে গেলাম, এই যে খেয়াল করেন একটু হলো লামিন এই যে গেলাম, যাওয়ার পর ট্রাই টু এখানে ক্লিক করলাম। ঠিক আছে, এখানে যাওয়ার পর আমি একটু ট্রাই করতেছি, দেখি একটু সময় নিচ্ছে। একটু সময় নিবে আর কি। আপনারা তো আছেন ধৈর্য ধরে, বুঝতে পারতেছেন?
আচ্ছা, একটু সময় নিচ্ছে আর কি, যার কারণে আসলে নেটের এই ডিসকর্ডে রাত্রেবেলায় অনেকেই অনেক মানুষ যখন কাজ করে তো স্বাভাবিকভাবে একটু সময় নেয়। আচ্ছা, সাধারণত হচ্ছে এখানে যাওয়ার পর আপনাকে অ্যাকাউন্ট করতে এরকম একটা অপশন আসবে, আমি দেখাই এখানে, এখানে দেখিয়ে রাখি, ওইটা ওপেন হোক। এই যে এটা আমি যেভাবে করি আর কি, হ্যাঁ, খেয়াল করবো এখানে যাওয়ার পর এই যে লেখাটা আছে, একটু সময় নেই। এই যে এখানে এরকম আলাদা আলাদা ভাবে বিভিন্ন ধরনের চ্যানেল আসবে, আপনারা যে ইয়েটা আছে না, যে লামিনিয়া এর এই যেটা, এখানে আসলে মূলত যাবেন, যাওয়ার পর আসলে আসল কাজটা করতে হবে আপনার। এখানে ক্লিক করবেন, ঠিক আছে, এই যে এখানে ক্লিক করলেন না, এই যে লেখাটা আইকনটা, এখানে ক্লিক করবেন। এখান থেকে দেখেন, আপনারা যদি খেয়াল করেন, 1 2 3 অনেকেই কিন্তু ভিডিও তৈরি করতেছে। ঠিক আছে, অনেকে কিন্তু ভিডিও তৈরি করতেছে। আমি কিন্তু এই যে ভিডিও গুলো তৈরি করেছি না, এই যে এখানকার যে ভিডিও গুলো তৈরি করছি, আমি কিন্তু এটার মাধ্যমে এখানেই করেছিলাম। ঠিক আছে, এই দেখেন অনেকে এই যে ভিডিও তৈরি করতেছে, ওনার ভিডিওটার দিকে কিরকম করছে, এখানে এই যে ভিডিও তৈরি করছে। তো এরকম ভিডিও আপনি এটার মাধ্যমে আপনি করতে পারবেন। আমি দেখি এখন কি অবস্থা এটা। ওকে, সময় নিচ্ছে আর কি, নেটের কারণে একটু সময় নিচ্ছে। ওই যে এখানে হচ্ছে যে কাজটা করব, অ্যাসপেক্ট ইনভাইট, মানে আমি রিসিভ করলাম, এখন হচ্ছে আমি ক্লিক করি, মানে হিউম্যান ভেরিফাই আমাকে করতে হচ্ছে, জিটা এখানে আসবে, জি, মানে জি লেখাটা যে এখানে চাইছেন এখানে বসাই দেওয়া আর কি। ভেরিফাই ক্লিক করলাম, দেখবেন এটা হিউম্যানটা আমাদের ভেরিফাই হয়ে যাচ্ছে, যে হয়ে গেছে। তার মানে কিন্তু আমি ডিসকর্ডে আমি কিন্তু এটা এক্সপেক্ট করে এই যে এটা আছে না, এটা কিন্তু আমি অ্যাড করে ফেলছি। এখানে বিভিন্ন ধরনের সার্ভে আসতে পারে, আমি স্কিপ করে দিলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি স্কিপ করে দিই সব, ফিনিশ করে দিলাম। ওকে, এতটুকু তো আমরা করতেই পারি, তাই না? তো এখন হচ্ছে আমি আসলে ভিডিওটা কিভাবে জেনারেট করতেছি এখানে, এটা হচ্ছে আমাদের মেন কাজ। এটা জেনারেট করা হলে আমাদের কাজ কিন্তু অলরেডি টোটালি প্রায় 99% কমপ্লিট। এখন হচ্ছে আমি কি করব, এই যে আমি চ্যাট জিপিটিতে গল্পগুলো আসলে যে ইমেজগুলো তৈরি করেছিলাম, এই ইমেজের তো আমাকে ভিডিও প্রম্পট জেনারেট করতে হবে, তাই না? তা আমি কিন্তু তাকে বলছিলাম যে এখানে, হ্যাঁ, প্রত্যেকটা সিন বাই সিন প্রফেশনাল ভিডিও জেনারেট করতে চাচ্ছি, তুমি আমাকে বিস্তারিত প্রফেশনাল প্রম্পট বানিয়ে দাও। সে কিন্তু প্রম্পট বিস্তারিত আমাকে বানিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখন যে এই যে প্রম্পট বানিয়ে দিচ্ছে 14টা আমার বিস্তারিত, আমি কিন্তু প্রত্যেকটা সিন বাই সিন ধরে, প্রত্যেকটা সিন তো ইমেজ আছে, তাই না? আমি তো প্রথম ইমেজ গুলো রেডি করছিলাম, তারপর না ভিডিও বানাবো, তাই না? এটা কিন্তু আমি কপি করতেছি, এই যে আমি এটা কপি করলাম, এটা কপি করার পর খেয়াল করেন, আমি কিন্তু কি করব, এই যে ডিসকর্ডে যেটা আমি অলরেডি এটা আমি জয়েন করেছি যে চ্যানেলটা, হ্যাঁ, এইটাতে আমি ভিডিও অনে যাব। ঠিক আছে, এখানে আপনি ইমেজ ভিডিও সবই জেনারেট করতে পারবেন। এখন হচ্ছে এখানে আমি আসলে কিভাবে জেনারেট করব, এটা হচ্ছে মূল বিষয়। ঠিক আছে, তো এখন আমি যে কাজটা করব, এখানে আমি ক্লিক করব, এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই যে চিহ্নটা খেয়াল করেন, এই যে নিচে যে খালা জায়গাটা আছে মেসেজ করার, এখানে এই চিহ্নটা আগে দিবেন। ঠিক আছে, এই চিহ্নটা আগে দিবেন, দেওয়ার পর একটু খেয়াল করেন, এখানে সে ভিডিও প্রম্পট, পিএনজি বা ইমেজ, এখন আপনি কি করতে চাচ্ছেন? আপনি ইমেজ থেকে ভিডিও তৈরি করতে চাচ্ছেন, নাকি শুধু প্রম্পটটা দিবেন? ধরুন আমি এটা তো যাই, এটা দিয়ে যদি আমি আমার এই যে প্রম্পট লেখার অপশন আছে, এখানে প্রম্পটটা যদি আমি দিয়ে দিই, আমার প্রম্পটটা, তো সে কি করবে, এই প্রম্পটের উপর বেস করে সে একটা ভিডিও তৈরি করে দিবে। কিন্তু আমি আমি তো যে ইমেজ তৈরি করে রাখছি অলরেডি, কারণ কি আমি চাচ্ছি যে যে মানে ফেসটা সেম থাকে, মানে কনটেক্সটটা সেম থাকে, মানে একই জিনিসে মানে রেলেভেন্ট থাকে কারণ আমি যদি এইভাবে যদি এখন করতে যাই, এই ভিডিও দিয়ে যদি আমি ইমেজ জেনারেট করি, আমি দুঃখিত, মানে ভিডিওটা জেনারেট করি, তো সেক্ষেত্রে হবে কি, এক এক সময় এক এক মেয়ের ছবি আসবে বা এক এক রকমের ছবি আসবে।
ধরেন আমি এই যে দেখাই, এখানের কথাই বলি, যেখানে দুইটা একই সিস্টেমের ছবি আসছে না, ওই সময় কিন্তু আলাদা আলাদা ভাবে ভিডিওতে আসবে। তো আমি এই কারণেই কি করছি, আমি ন্যানো ব্যানানাতে একই যে ক্যারেক্টার সেম রেখে, যে ক্যারেক্টার সেম রেখে ইমেজ গুলো জেনারেট করছে। এই কারণে এখন আমার কাজটা কি, আমি এখানে গিয়ে যে কাজটা করব, ওই যে এখানে ডিসকর্ড, এগুলো রাখবো না, ঠিক আছে, এগুলো কেটে দেই। আমি এখানে যাব, যাওয়ার পর ইমেজ টু ভিডিও আছে, এখানে ক্লিক করব। করার পর আমার যে ইমেজটা, আমি কিন্তু সিন বাই সিন লিস্ট করেছি, ঠিক আছে। এই যে দেখেন অনেক ইমেজ আমি আনছি না, তারপর কাটছি টাটছি। তো এখানে সিন বাই সিন আমি খেয়াল করব, তার মানে আমি যে ভিডিও ইমেজটা আসলে করেছিলাম, ধরেন এই যেটাই, ধরেন এটাই নিচ্ছি, এটাই তো ছিল তাই না, এটা আমি নিলাম। নেওয়ার পর ইমেজটা আমি এখানে আনছি, আনার পর এখানে সে প্রম্পট, তাই তো আমার প্রম্পটটা কি ছিল, এই যে এই প্রম্পটটা ছিল, এটা সে ভিডিও জেনারেট করার জন্য বলছিল। প্রথম ইমেজ জেনারেটর প্রম্পট বলছি, বিস্তারিত লিখে দিত। এরপর এরপর বলছি প্রফেশনাল ভিডিও জেনারেট করার জন্য। তাহলে এই যে প্রম্পটটা, এটা আমি কপি করলাম, কপি করার পর আমি এই যে ইমেজ কিন্তু প্রথমে আপলোড করছি, ঠিক আছে। খেয়াল করছেন কিনা আপনারা, খেয়াল করছেন আপনারা? একজন বলছে কঠিন লাগে, কঠিন জিনিসটাই তো কঠিন, তো আপনার স্বাভাবিকভাবে তো একটু কঠিন লাগবে। কঠিনটা যখন আপনাকে সহজ করে নেওয়ার চেষ্টা করবেন, তখনই সহজ হবে। আহ কষ্ট করলেই হচ্ছে ইনশাল্লাহ আপনি এই কষ্টের পরিশ্রমে আপনি কিছু না কিছু পাবেন। ইনকাম যদি করতে যান, সহজ পথে আসলে ইনকাম নাই, আপনাকে কষ্ট করে ইনকাম করতে হবে, ঠিক আছে। দুইবার তিনবার করেন, তাহলে আশা করি আপনার ইনকাম করতে পারবেন। আমি যতটুকু চেষ্টা করতেছি, যতটুকু সম্ভব আপনাদেরকে সহজে করে দিতে, কারণ আমি জানি আপনারা কতটুকু বুঝেন, আপনারা কতটুকু নতুন। আমি সেই অনুযায়ী আসলে আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছি। না হলে আমি ক্লাসটা 20 মিনিটই শেষ করে দিতে পারতাম, ঠিক আছে। এই কারণে 1 ঘন্টার উপর আমি ক্লাস করতাম না, ঠিক আছে। তারপর হচ্ছে আমি আমার প্রম্পটটা দিলাম, দেওয়ার পর আমি এখানে দিলাম, দেওয়ার পর একটা জিনিস খেয়াল করবেন, একটু সময় নিচ্ছে, সময় নিবে। এই যে দেখেন, আমি এটা দেওয়ার পর এই যে দেখেন, এই যে এটা কিন্তু এই যে আমাকে এখন এরকম আসবে প্রথমে, হ্যাঁ। আসার পর আমি আই এগ্রি দিব, আই এগ্রি দেওয়ার পর এই যে দেখেন, আমার এটাকে জেনারেট করার জন্য সে আমাকে টাইম চাইছে। ও চাচ্ছে যে, বলতেছে যে ইউ ক্যান, এটা কিন্তু অন্যরাও কিন্তু আপলোড করতেছে। আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে এই প্রম্পটটা দিয়েছেন, আপনার যে নামটা, এটা কিন্তু ফলো রাখবেন, ঠিক আছে। আমি এটা মার্ক দিয়ে ফলো করে রাখলাম, যেটা আমি দিয়েছিলাম, হ্যাঁ। মানে এটা কিন্তু সেই এই কয়েক মিনিটের ভিতরে, আসলে 10 মিনিট বলে, 10 মিনিটের ভিতরে সে জেনারেট করে দিবে, মিনিমাম 2-3 মিনিটের ভিতরে সে একটা 5 সেকেন্ড 10 সেকেন্ড একটা ক্লিপ ইউজ মানে করে দেয়, জেনারেট করে দেয়। তো আশা করি এভাবে আসলে আপনারা জেনারেট করে নেবেন ভিডিও। একটু ভিডিওটা জেনারেট হোক, আমি আরো একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করি। তো এভাবে হচ্ছে যে আমি কি করেছি, এভাবে ভিডিওগুলো ইমেজ থেকে ভিডিওতে জেনারেট করেছি, করার পর এখানে কিছু বিষয় খেয়াল করেন। হুম আমাকে এই ভয়েস যেটা আমি জেনারেট করলাম, এই ভয়েসের সাথে অনেক সময় কিন্তু ইমেজ ভিডিও কিন্তু জেনারেট করার ক্ষেত্রে কিন্তু আমার এমনি ম্যাচিং করাতে গেলে, ভয়েসের সাথে যে ম্যাচিং করাতে গেলে কিন্তু আমাকে এখন কি করতে হবে, এক্সপার্ট হতে হবে ভিডিও এডিটিং। আমার কি আলটিমেটলি কিন্তু এডিটিং ভালো না হলে আপনি যত স্কিপ বা ক্লিপ মানে যা তো এআই ইউজ করেন না কেন, হবে না। আমার এরকম হয়েছে যে অনেক ক্ষেত্রে এই ক্লিপটা দেখেন, এই ক্লিপটা আমাকে ইউজ করার জন্য স্পিডটা আমাকে কমিয়ে দিতে হয়েছে। এই যে দেখেন স্পিডটা কিছুটা কমিয়ে দিয়েছে, তো নর্মালি হচ্ছে বাড়ানোর প্রয়োজন থাকে, অনেক সময় কমানোর দরকার হয়। এইভাবে কিন্তু আমি কমাইছি, এভাবে বাড়াই দিয়েছি। পাশাপাশি আমার ভয়েসের ক্ষেত্রে অনেক সময় বাড়াইছি, সাউন্ড যেটা আছে সাউন্ডের ক্ষেত্রে বাড়াইছি কমাইছি। আরেকটু যদি জুম করি যদি, তাহলে বুঝতে পারবেন। কাজ কিন্তু যদিও খুব বেশি করি নাই। দেখেন এখানে ট্রানজেকশন ইউজ করছি, ঠিক আছে, এখানে কিন্তু এই যে ট্রানজেকশন ইউজ করেছি। আমি যদি চাইতাম এখানে ইফেক্ট ইউজ করতে, সেটাও কিন্তু করতে পারি। এখানে কিছু মাঝে মাঝে সাউন্ড ইউজ করেছি,
খেয়াল করেন, হ্যাঁ। এখানে কিন্তু যে সাউন্ড আছে, এই সাউন্ড কিন্তু ইউজ করছে। এই সাউন্ড কোথায় থেকে নিয়ে নিয়ে আসবেন আমি কিন্তু আপনাকে গত ক্লাসে দেখাই দিয়েছি। প্রত্যেকটা সাউন্ড মিউজিক কোথায় থেকে জেনারেট করা যায়, অথবা আপনি মিক্স কিট থেকে সাউন্ড গুলো নিয়ে আসতে পারেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আসতে পারেন। এই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকেই বিগত ক্লাসগুলোতে দেখে এসেছি। যদি আপনার মনে না থাকে আপনি পুনরায় ক্লাসগুলো দেখে আসতে পারেন। ঠিক আছে? তো দেখি আমার ভিডিওটা কি জেনারেট হয়েছে কিনা। একটু সময় নেই, ভিডিওটা জেনারেট হইতে একটু সময় নিচ্ছে। একজন বলছে হচ্ছে ভয়েসটা কিভাবে জেনারেট করেছেন, আমি একটু সহজ ভাষায় দেখাই ভয়েসটা কিভাবে জেনারেট করেছি। ধরেন এতটুকুই নেই, বেশি না নিয়ে এতটুকুই নেই, নিয়ে আসলে কপি করে আমি গুগল এআই স্টুডিওতে গিয়েছি। ঠিক আছে, এআই স্টুডিওতে যাওয়ার পর এখানে বলছে টেম্পোরারি চ্যাট কেন আসলো, এটা এটা তো ওকে। এখানে কি করছে, এই যে দেখেন জেনারেট নেটিভ স্পেস উইথ জেমিনি লেখাটা আছে, খেয়াল করেন যে যার ভয়েস সমস্যা তাকে বলছি। এটাতে ক্লিক করবেন, করার পর আপনার যেই স্কিপ স্কিপটা ভয়েসের জন্য রেডি করছেন, এটা আপনি এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর আপনি সিঙ্গেল ভয়েস নিতে চাচ্ছেন নাকি আহ মাল্টি ভয়েস দিতে চাচ্ছেন, মানে কি ডায়লগটা অ্যাড করতে চাচ্ছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। আমি এখানে আসলে সিঙ্গেলটা করছিলাম, তো সিঙ্গেলটা সিলেক্ট করার পর সিঙ্গেলের ক্ষেত্রে আমি এটা আমার যে স্ক্রিপ্টার ভয়েসটা সেটা আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছিলাম। দেওয়ার পর এই যে এখানে আছে না, এখানে আমার যে কোন অনেক টাইপের ভয়েস আছে, খেয়াল করুন আমি একটা ভয়েস দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে রান এন্ড কন্ট্রোল লেখাটা আছে এখানে আমি সে ক্লিক করেছিলাম। ঠিক আছে, এখানে হচ্ছে এটা ভয়েসটা জেনারেট হবে। বুঝতে পারছেন? ওকে, এখন আমি যদি দেখি উম, এইটা হচ্ছে কি দেখেন, অনেকটা এই যে দেখেন অলরেডি কিন্তু ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গেছে। এখন কি করবো, এই যে ভিউ, হুম, ভিউ, ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি ওপেন করি, ওপেন করার পর এই যে দেখেন ভিডিওটা কিরকম আসে আগে দেখি। ভিডিও কিন্তু জেনারেট হয়ে গেছে। এরকম 5টা ভিডিও আমরা প্রতিদিন একটা ডিসকর্ড আইডি দিয়ে আমরা করতে পারবো। আপনার যদি একাধিক যদি জিমেল থাকে তাহলে একাধিক এই ডিসকর্ড অ্যাকাউন্ট খুলবেন। একাধিক মানে যদি আমি দুইটা বা তিনটা ডিসকর্ড অ্যাকাউন্ট খোলা থাকে, ডিসকর্ডে দিয়ে যে আপনি করতে পারেন, অ্যাকাউন্ট ইউজ করতে পারেন, মানে এই যে ল্যামিনিয়া তিনটা জিমেল থাকে, তিনটে এক ডেলে আপনি কিন্তু 15টা ভিডিও ইজিলি জেনারেট করতে পারতেছেন। একটু অ্যাকাউন্ট বেশি করে নিলে আপনার করতে পারবেন। এই যে দেখেন সে ভিডিও দিচ্ছে, আমার নেট স্লো দিকে একটু সময় নিচ্ছে। আর একটা ভিডিও আছে, দুইটা ভিডিও আছে এখানে। তার মানে এখানে এই ভিডিওগুলো দিচ্ছি, এখানে ক্লিক করলে সেভ টু ভিডিওতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনার ভিডিওগুলো জেনারেট করে নিবেন এবং প্রম্পট গুলো ব্যবহার করবেন। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি, এবং আরো যদি আহ বিস্তারিত দেখতে চান পুনরায় ক্লাসের ভিডিওগুলো দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি পিপিটিটা এটা আবার দিয়ে দিব, সমস্যা নেই। আমার অনেকটা যেহেতু সময় হয়ে গেছে, আমি ক্লাসটা এখানেই রাখতে যাচ্ছি।